নেপালের এক জীবন্ত দেবী কুমারী। ষষ্ঠম শতাব্দী থেকে প্রচলিত প্রথা যা পৃথিবীর আর কোনো দেশে দেখা যায় না। কুমারী শব্দের অর্থ কুমারী বা কন্যা, কিন্তু এটি কোনো মূর্তি বা চিত্র নয়, বরং এটি এক জীবন্ত শিশু কন্যা যাকে নেপালের নেওয়ার কমিউনিটি বুদ্ধ সম্প্রদায়ের মধ্যে থেকে নির্বাচিত করা হয় এবং দেবী তেলেজু ভবানী অবতার রূপে পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে কুমারী তার মুখভঙ্গির মাধ্যমে ভক্তদের আগত বিপদের সংকেত দিতে পারেন। সূত্র অনুযায়ী 2015 সালে কুমারীর অস্বাভাবিক কান্নার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং লোকজন আতঙ্কিত হয়ে ওঠে, কারণ কুমারীর কান্না সাধারণত বড় বিপর্যয়ের পূর্বাভাস দেয় বলে মনে করা হয়। এবং ঠিক কয়েকদিন পরেই নেপালে ঘটে এক বিধ্বংসী ভূমিকম্প, যার মাত্রা 7.8 ছিল। এই ভয়াবহ ভূমিকম্পের ফলে কাঠমান্ডুর বহু ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে কুমারীর বসবাসস্থল সম্পূর্ণ অক্ষম থেকে যায়। কিন্তু কুমারী হওয়া এত সহজ নয়। কুমারী হওয়ার জন্য একজন কন্যাকে দেবী তেলেজুর 32টি গুণের অধিকারী হতে হয়। সাথে সাথে দেবী তেলেজুর সমস্ত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাকে দেবীর অবতার হিসেবে পবিত্র করা হয়, যাতে দেবী দুর্গা বা দেবী তেলেজু তার শরীরে প্রবেশ করতে পারেন। আজও নেপালে এই ঐতিহ্য চলমান রয়েছে, যেখানে দেবী নিজে এক শিশুর দেহে বিরাজ করেন। এতে আপনাদের কি মতামত? এই প্রথা কি আসলে ঠিক নাকি কেবল একটি প্রাচীন বিশ্বাস? কমেন্টে জানান।